এ যেন বদলে যাওয়া এক লাউতারো মার্তিনেজ, যিনি এক সময়ের হিগুয়ান থেকে এখন ব্যালেন ডিওরের কন্টেন্ডার। সফলতা বোধহয় এভাবেই ধরা দেয়। মানুষের নিন্দা ব্যর্থতার গল্প হাজার, তারপর সেই গল্প থেকে সৌরভ ছড়িয়ে মানুষের মনে জায়গা করে নিয়েই ব্যর্থতাকে সফলতায় পরিণত করা। এমনটাই তো মার্তিনেজের বেলায়। বছরখানেক আগেও আর্জেন্টাইন সাপোর্টাররাই তাকে হিগুয়ানের সাথে তুলনা করতেন, তাও ব্যঙ্গ করে। হিগুয়ান আর্জেন্টাইন ফুটবল ইতিহাসের এমন এক খেলোয়াড় যার ক্লাবে খুব ভালো পারফরমেন্স থাকলেও জাতীয় দলে এসে সবসময় তিনি ছিলেন ফ্লপ, এবং শুধু ফ্লপ না, ক্ষেত্র বিশেষে তিনি ছিলেন পরাজয়ের মূল কারণ। এই লাউতারো চলে গিয়েছিলেন সেই জায়গায়। 2022 বিশ্বকাপে আর্জেন্টিনা জয়লাভ করলেও লাউতারোর পারফরমেন্স একেবারেই লাউকদুর মতো ছিল না কোনো গোল। তার চেয়ে তরুণ আলভারেজই দুটি ছড়িয়েছিলেন বেশি, কুড়িয়ে নিয়েছিলেন স্কালোনির আস্থা, আর বিপরীতে আস্থা করে পড়ে গিয়েছিল লাউতারো। অথচ কেউ এটা জানল না যে লাউতারোর ইনজুরি ছিল। সে তার উরুর সেই ইনজুরি নিয়েও চেষ্টা করেছিল, হাল ছেড়ে দেয়নি। কিন্তু মানুষ এসব দেখলো না, জানার চেষ্টাও করলো না। অবশ্য মানুষ চেষ্টা করবেই বা কেন? সে তো এমন কিছু করেনি যাতে তাকে নিয়ে আলাদা করে ভাবতে হবে। নিজেকে ভাঙলেন লাউতারো, নতুন করে তৈরি করলেন নিজেকে। সেরিয়াতে দেখা গেল সে ঝলক, হলেন ইন্টারের হয়ে সর্বোচ্চ স্কোরার। পুরো লিগে তার চেয়ে বেশি গোল করেনি কেউ, জিতে নিলেন গোল্ডেন বুট। এবার ডাক পড়ল ন্যাশনালে। প্রথম একাদশে জায়গা পেলেন না, বাবার কথাও না, কিন্তু সুযোগ যখনই আসলো এমন খেল দেখালেন যে আজীবন মনে রাখতে হবে। 6 ম্যাচ খেললেন, করে ফেললেন 5 গোল, জেতালেন কোপা আমেরিকা শিরোপা, পাশাপাশি জিতলেন কোপা আমেরিকার গোল্ডেন বুট। এক সিজনে 2 প্রতিযোগিতায় দেশের জন্য, ক্লাবের জন্য পেলেন পুরস্কার। তার দল সিরিয়ার চ্যাম্পিয়ন হলো, সেটাও তারই অবদানে। তার দল কোপা আমেরিকা চ্যাম্পিয়ন্স হলো তারই অবদানে। তবে এত সফলতার মাঝে শুধু একটা ব্যর্থতা, আর সেটা হলো চ্যাম্পিয়ন্স লিগ। এই জিনিসটা রয়ে গেল অধরা, কিন্তু তার এসব পারফরমেন্সই যথেষ্ট ছিল তাকে ব্যালেন ডিওরের রেসে নিয়ে আসতে। মেসির পরে লাউতারোই হলেন সেই ব্যক্তি যাকে নিয়ে আর্জেন্টাইনরা আবার ব্যালন উত্তেজনায় মত্ত হতে পারে। অবশ্য ব্যালনের লড়াইতে তাকে নামতে হবে আরও 2 জনের সাথে, একজন ব্রাজিলিয়ান ভিনিসিয়াস, আরেকজন ইংলিশ বেলিংহাম। তাদের ঝুলিতে আছে চ্যাম্পিয়ন্স লিগের মতো শিরোপা। একাধিকবার তারা ঘুরিয়ে দিয়েছেন ম্যাচের মোড়, হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। লাউতারো করেছেন একই কাজ। তাই এই 2 জনের সাথে কোনো তুলনা আসলে দেখা যাবে শুধু চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া ক্লাব আর ন্যাশনাল টিমের পারফরমেন্সে জুড বেলিংহাম এবং ভিনিসিয়াস জুনিয়র থেকে অনেক এগিয়ে আছেন লাউতারো মার্তিনেজ। ক্লাবের হয়ে ভিনি বেলিংহামরা লিগ জিতলেও ন্যাশনালের জন্য করতে পারেননি তেমন কিছু, কিন্তু লাউতারো তা করে দেখিয়েছেন। একদম নিরপেক্ষভাবে পারফরমেন্স দেখলে লাউতারোর চাইতে বেটার কেউ নেই এবারে ব্যালেন ডিওর জয়ের জন্য। তবুও এখানে অনেক হিসেব নিকেশ আছে এবং থাকবে। ভিনি বেলিংহামের মতো তারকা খ্যাতি নেই লাউতারোর, তিনি এসবের জন্য খেলেও না। কিন্তু তিনি যে হিগুয়ান থেকে নিজেকে একজন ব্যালেন ডিওর কন্টেন্ডার বানিয়ে তুলেছেন। লেগে থাকার মধ্যে, ধৈর্য এবং পরিশ্রমের মধ্যে যে চূড়ান্ত সাফল্যের পথ লুকিয়ে আছে, সেটা যে তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। এই জন্য আসুন সকল একবার লাউতারো মার্তিনেজকে একটি ধন্যবাদ জানাই। ধন্যবাদ লাউতারো মার্তিনেজ।